আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা যেমন ছিল সে সম্পর্কে আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়। একজন মুমিনের ইমানদার হওয়ার অন্যতম শর্ত ও দাবি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সব কিছুর থেকে বেশি ভালোবাসা। প্রকৃত ইমানের দাবি তো এটাই। এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে নিজের জানের চেয়ে বেশি নয়। নবীজি বললেন, ওহো, তাহলে তো এখনও ঈমান পরিপূর্ণ হয়নি। যার হাতে আমার প্রাণ, তার শপথ, যতক্ষণ না আমি তোমার জানের চেয়েও বেশি প্রিয় না হব, ততক্ষণ তোমার ঈমান পূর্ণ হবে না। কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, এখন আপনি আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয় হয়ে গেছেন। নবীজি বললেন, হ্যাঁ ওমর, এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। বুখারী হাদিস নাম্বার 14। অন্য একটি হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা-মা, সন্তান-সন্ততি ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। বুখারী। নবীজির প্রতি ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রে সাহাবীরা এমন সব নজির দেখিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। উম্মতের অন্য কেউ তা প্রদর্শন করতে সক্ষম নয়। নবীজির প্রতি সাহাবীদের ভালোবাসা নিয়ে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা দেখার পর মক্কায় গিয়ে উরওয়া ইবনে মাসউদ বর্ণনা করেন, হে আমার সম্প্রদায়, আমি কায়সার, কিসরা এবং নাজ্জাসীর মতো সম্রাটের কাছে গিয়েছি। আল্লাহর শপথ, আমি কোনো বাদশাহকে তার সঙ্গীদের কাছ থেকে এত মর্যাদা লাভ করতে দেখিনি যতটা সম্মান ও মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাভ করতে দেখেছি। তিনি কোনো আদেশ করলে সে আদেশ পালনে সবাই ব্যস্ত হয়ে পড়ে। তিনি ওযু করতে শুরু করলে পরিত্যক্ত পানি গ্রহণে সঙ্গীদের মধ্যে হুড়াহুড়ি লেগে যায়। তিনি কথা বলতে শুরু করলে তার সঙ্গীরা কণ্ঠস্বর নিচু করে ফেলে। শ্রদ্ধার কারণে সঙ্গীরা তার প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকায় না। আর রাহিকুল মাখতুম। উহুদের যুদ্ধের দিন মক্কার মুশরিকদের পক্ষ থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো আক্রমণ আসছিল, সাহাবীরা তা বুক পেতে বরণ করতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতেন, আর একই সঙ্গে শত্রুর উপর আঘাত হানতেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর্যন্ত নিজের শরীর দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক আড়াল করে রেখেছিলেন, আর যে তীর বা পাথরে আসছিল তিনি সেটির সামনে নিজের শরীর পেতে দিতেন। এভাবে তার শরীর তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যায়, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ শব্দটিও করেননি, যেন এমন না হয় যে তার শরীর নড়ে যাওয়ার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের কোনো অংশ ঝুঁকির মুখে পড়ে যায় আর কোনো তীর এসে তার গায়ে বিদ্ধ হয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য অনেকগুলো আঘাত নিজ দেহে বরণ করেছেন এবং এই প্রচেষ্টাতেই তার হাত অসাড় হয়ে সারা জীবনের জন্য অকেজো হয়ে যায়। তার শরীরে তীর ও তার তরবারির ৮০টিরও বেশি আঘাত লেগেছিল। জাদুল মাআদ হাদিস নাম্বার ৯৫। এছাড়াও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ধন সম্পদ সহ সবকিছু ত্যাগ করেছিলেন। নিজে না খেয়ে তাকে খাওয়ানোতেই পেতেন সবচেয়ে বেশি তৃপ্তি। মক্কা থেকে মদিনার সফরের সময় ভেড়ার দুধ পানে পিপাসা নিবারণ করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তৃপ্ত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মক্কা থেকে মদিনা যাওয়ার সময় আমরা এক রাখালের কাছে গিয়েছিলাম। সে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পিপাসার্ত। আমি ভেড়ার দুধ দোহন করলাম, তিনি তা পান করলেন। আমি খুব আনন্দিত হলাম। সত্যি বলতে কি, নবীজির দুধ পান দেখে আমি তৃপ্ত হয়ে গেলাম। বুখারী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় থাকা অবস্থায় জিজ্ঞেস করলেন, হে আয়েশা, নবীজি কোন দিন ইন্তেকাল করেছিলেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন, সোমবার। তিনি বললেন, আজ কী বার? জবাব এলো, সোমবার। তিনি বললেন, হায়, যদি আমার মৃত্যু রাতের আগেই হতো। বুখারী। প্রিয় ভিউয়ার্স, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ, একথা আমরা সবাই জানি, যার জ্বলন্ত প্রমাণ দিয়ে গেছেন সাহাবে আজমাইন। আমাদেরও জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুকে ধারণ করা এবং সে অনুযায়ী পথ চলা উচিত।
আসুন জীবনের সর্বক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ বুকে ধারণ করে জীবনের বাকিটাও পথ অতিক্রম করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।